বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কৃষ্ণ কলোনি জিন্দাবাদ। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসে যোগদান নেতৃত্বে কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি অঞ্চলের 12 গন্ডা বুথের একাধিক সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে তারা শাসক দলে যোগদানের সিদ্ধান্ত নেয়। শনিবারের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ দেবনাথ, কমলাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান প্রশান্ত দাস এবং 12 গন্ডা পঞ্চায়েত সংসদের সদস্য দিব্যেন্দু দে সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই প্রসঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বললেন শুনব। আজকে কমলাবাড়ি ওয়ার্ডের 12 গন্ডা বুথে আমাদের বুথ প্রেসিডেন্ট ধ্রুবরাজ সরকার, মেম্বার দিব্যেন্দু দের নেতৃত্বে আজকে 50 জন বিজেপি সমর্থক পরিবার তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। আজকে যে হিসাবে ওনারা বলছেন যে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যে হিসাবে বঙ্গবাসীকে হেনস্থার শিকার হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তো আজকে তারা বঙ্গবাসী হিসাবে তারা বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন। এনারা এনআরসিকে বয়কট করছেন, এনারা এসআইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। আজকে যেটা সামাজিক যেটা আন্দোলন যেটা তৃণমূল কংগ্রেস চালু করেছে, এই আন্দোলনটা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির ঊর্ধ্বে জনগণের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গের আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তি করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজকে যারা 50 জন পরিবারের জয়েন করেছেন, আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ওনারা সামিল হওয়াতে কমলাবাড়ি ওয়ানে আমাদের অনেকটাই শক্তি বিস্তার হলো, 12 ঘন্টা বুথ আরও মজবুত হলো। আগামী দিনে আমরা সবাই মিলে একসাথে আমরা মাটি মানুষের জন্য কাজ করব। 26-এর ভোটের আগে একের পর এক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে, বিগত দিনে দেখছি। আরও কি যোগদান করার অনেক, এখন তো জাস্ট মানে সিনেমার ট্রেলার আছে, পুরো সিনেমাটা কমপ্লিট হতে 2026 অবধি অপেক্ষা করুন। আমি এইটুকু বলতেছি, বিজেপির ঝান্ডা ধরার লোকের অকাল পড়ে যাবে, কেননা আজকে মানুষ যেটা বুঝতে পেরেছে যে তাদের অধিকারের জন্য, তাদেরকে সুরক্ষা রাখার জন্য একমাত্র নেত্রী লড়ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পশ্চিমবঙ্গে আপনি দেখবেন যত নির্বাচন সামনে আসবে, পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রত্যাখ্যান করে ফেলা হবে। আর তৃণমূল কংগ্রেস দেখবেন এবার 250টার বেশি সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য সরকার গঠন করবে। দাদা, আপনার নাম? অমরচাঁদ মণ্ডল, কোন গ্রাম? 12 গন্ডা বাড়ি। আজকে আপনারা তৃণমূলে আমরা তৃণমূলে এই কারণে যোগদান করলাম, কারণ আমাদের যে 12 গন্ডা, সেই 12 গন্ডার যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে অসুবিধা ছিল। মটর কালীবাড়ি থেকে রাখাল কালীবাড়ি, সেটা আমাদের রাস্তাটা এখন ভালো হয়েছে এবং আমাদের যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়েছে। এই জন্য আমরা সক্রিয়ভাবে তৃণমূলে যোগদান করলাম। মানে বিজেপি কোনো কিছু করছিল না কাজ না, সেখানে আমরা আমাদের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা আমরা অনেক সময় বিজেপিদের কাছে আমরা গিয়েছিলাম এবং আমাদের কৃষ্ণ কল্যাণী মহাশয় আছে, তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমরা তোমাদের 12 গন্ডা রাস্তাটা সম্পূর্ণ করে দেব। এই জন্য আমাদের রাস্তাটা আজকে আমরা যেহেতু আমরা ঠিক হয়েছে, এই জন্য আমরা সক্রিয়ভাবে শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের হাতে আমরা হাত দিয়ে সক্রিয়ভাবে আমরা তৃণমূলে যোগদান করলাম। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066555। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় রায়গঞ্জে স্কলারশিপের টাকা পাওয়ার রেইনবো মডার্ন স্কুলে এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 38টি মোটরবাইক জেতার সুযোগ। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওয়েভ, মোবাইল ফোন, বিদ্যালয় প্রাঙ্গণ। এদিন সকালে বিদ্যালয়ের চেয়ারপারসন হামিদুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলনের পর বাচ্চাদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যারাটে প্রদর্শনী সকলের মন জয় করে নেয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি